আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কাটা ছাড়ানো ইলিশ মাছ দিয়ে করলা ভাজি করব। আপনারা তো অনেকভাবেই করলা ভাজি খান। আজকের করলা ভাজিটা দেখেন, আমি সব মশলা দিয়ে কাটা ছাড়ানো মাছটা দিয়ে রেডি করে রেখেছি। এখন আমি মেখে নেব। মেখে তেলটা গরম হতে দিছি, তেলটার ভিতরে দিয়ে দেব এক এক করে। এইভাবে একবার খেয়ে দেখেন, খুবই ভালো লাগে খেতে। এখানে আমি করলাটা মাখিয়ে নিলাম। মাখানোর সময় এখানে কাটা ছাড়ানো মাছ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, মানে সব মশলাগুলোই এটার সাথে ইউজ করেছি। আর হলো ইলিশ মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, একদম একটা কাটাও নাই, একবারে কাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে সেই মাছটা দিয়ে আমি করলাটা সুন্দর করে ভালো করে মেখে নিলাম। আর করলাটা আপনারা এভাবে কাটবেন, যেরকম গ্রাম দেশে বেগুন ভাজি করে না, বেগুন ভাজির মতন এইভাবে করে কাটবেন। তারপরে মাছটার ভিতরে মশলাটা ভালো করে করলাটার ভিতরে মশলাটা মেখে নেবেন। মেখে নিয়ে তেলটা চুলায় আমার গরম হয়ে গেছে প্রায়। এখন আমি এক এক করে সবগুলো মাছ, সবগুলো করলা দিয়ে দেব। ঠিক আছে, এই যে অল্প অল্প করে করলাগুলোকে আমি দিয়ে দেবো। এইভাবে করলাগুলোকে দিয়ে দেব। যারাও করলা না খেতে চান তারাও একবার ট্রাই করে দেখেন, একটু তিতা লাগবে না, আর খেতেও খুব সুস্বাদু হয়, খুবই ভালো হয় খেতে। এইভাবে বাচ্চারাও খেতে পারে, একবার ট্রাই করে দেখেন, খেয়ে খুবই ভালো লাগে খেতে। ঠিক আছে, এখন আমি এক এক করে সবগুলো করলা এইভাবে ভেজে নেব লাল লাল করে। আমি করলাটা উল্টে দিচ্ছি, আমার একটু ভাজা হয়ে গেছে। সরিষার তেল তো এর জন্য অনেক খানা উঠে তেলটা দিয়ে। আমার করলা ভাজাটা হয়ে গেছে, এখন আমি করলা ভাজাটা তুলে নিচ্ছি। এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়, আর সাথে তো ইলিশ মাছের ফ্লেভারটা আসে। তারপরে আমি বাকিটা আবার দিয়ে দিচ্ছি। একইভাবে এদিকেও ভেজে নেব। আমার করলা ভাজাটা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ বন্ধুরা, আমি আপনাদের পাশে আছি। আর এগুলো যে কোনো মাছ দিয়ে মাছের সাথে খাওয়া যায়। আমি ইলিশ মাছ দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করে চিংড়ি মাছটাও করতে পারেন, এমনি খালিও করতে পারেন, খুবই খেতে সুস্বাদু। আজকের মতন এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা।